আমার প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের প্রথম 4টে পেজ করে দিয়েছিলাম। আজকে তারপরে 4টে পেজ অর্থাৎ 169, 193, 226 এবং 250 পেজ একসাথে করে দিলাম। তোমরা যাতে তাড়াতাড়ি টেস্ট পেপারটা শেষ করে রিভিশন দিতে পারো এবং মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার বেরোবে সেটার জন্য প্রস্তুতি নিতে পারো, সেই কারণে আমার এই প্রচেষ্টা। আর একটা কথা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই ধরনের সমাধান, নোটস এবং সাজেশন তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। তোমরা পেজটা খোলো এবং আমার কথার সঙ্গে মিলিয়ে নাও, উত্তরগুলো দেখে নাও। একদম পেজ নাম্বার 169 দেখো, পেজ নাম্বার 169। প্রথমে আছে দেখো, এমসিকিউগুলো তো করে দেওয়া আছে, আমি এমসিকিউ করিনি। তোমাদের যেখান থেকে ওই শুদ্ধ এবং অশুদ্ধ দিয়েছে সেইখান থেকে আমি করে দিয়েছি, শুদ্ধ অশুদ্ধগুলো থেকে করে দিয়েছি। তাহলে প্রথমে আছে তোমাদের হচ্ছে যে 169-এর দেখো শুদ্ধ অশুদ্ধগুলো। প্রথমে, মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে ইয়ারদাং বলে, এটা অশুদ্ধ। বায়ুমণ্ডলে যে স্তরে মেরুপ্রবাহ সৃষ্টি হয় তার নাম আয়নোস্ফিয়ার, এটা শুদ্ধ। মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ, এটাও শুদ্ধ। 2.1.4 হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়, এটা শুদ্ধ। তারপর এটা হচ্ছে 5 ফ্লাই অ্যাশ পাওয়া যায় পারমাণবিক বিন্দু কেন্দ্র থেকে, এটাও শুদ্ধ। 6 নাম্বার কৃষ্ণ মৃত্তিকা গম চাষের পক্ষে আদর্শ, এটা অশুদ্ধ। আর মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে থেকে চালু হয় তার নাম প্ল্যাটফর্ম, এটাও শুদ্ধ। এবার শূন্যস্থান পূরণ করো। 2.2 দেখো, 2.2.1 নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলে ড্যাশ, উত্তর হচ্ছে বিন্দুবার। যে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে উপত্যকা নেমে আসে তাকে ড্যাশ বলে, উত্তর হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। দাগ নাম্বার 3, আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব ড্যাশ এককে প্রকাশ করা হয়, উত্তর হচ্ছে অক্টাস। 4 নাম্বার, ড্যাশ তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয়, এটা হচ্ছে অমাবস্যা তিথিতে। নেক্সট ভূমিকা, জুনিপার হলো ড্যাশ উদ্ভিদ, উত্তর আলপীয় উদ্ভিদ। ড্যাশ শহরকে ভারতের রুট বলা হয়, দুর্গাপুরকে। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে ড্যাশ বলে, উত্তর হচ্ছে পিক্সেল। এবার 2.3 হচ্ছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। সাহারায় দুটি শিববালিয়ারির মধ্যবর্তী অংশকে কি বলে, উত্তর হচ্ছে গাসি। কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়, উত্তর হচ্ছে ওজোন স্তর। 3 হচ্ছে সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্তকে কি বলে, উত্তর শৈবাল সাগর। 4 আর্সেনিক দূষণের প্রভাবে কী রোগ সৃষ্টি হয়, ব্ল্যাকফুট ডিজিজ। পরেরটা 5 কোন নদীর ওপর ভাকরা নাঙ্গাল বাঁধ দেওয়া হয়েছে, উত্তর হচ্ছে শতদ্রু নদীর। কোন মাটিতে কফি চাষ ভালো হয়, উত্তর হচ্ছে পলিও এঁটেল মাটিতে। কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়, উত্তর কোচি বন্দরকে। আর টোপোশিটে অনিতবহ নদীকে কী রঙে দেখা যায়, উত্তর হচ্ছে কালো রং। এবার বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলা। উত্তর প্রথমে বাঁ দিকে আছে মিথেন, পিক্সবল ওয়ার্ন, মুম্বাই আর সোনালী চতুর্ভুজ। ডান দিকে আছে ভারতের অর্থনৈতিক রাজধানী, সড়কপথ, গ্রিনহাউস গ্যাস, কার্পাস বা তুলো। তাহলে মিথেনের সঙ্গে হবে গ্রিনহাউস গ্যাস, পিঙ্ক বোল ওয়ার্ন এর সঙ্গে হবে কার্পাস বা তুলো, মুম্বাই শহরের সঙ্গে হবে ভারতের অর্থনৈতিক রাজধানী, আর সোনালী চতুর্ভুজ হচ্ছে সড়কপথ। তাহলে তোমাদের 169 পেজ হয়ে গেল। এবার দেখো তোমাদের যেটা আছে সেটা হচ্ছে 169-এর পর আছে 193 পেজ। দেখো 193 পেজের 193 পেজের 2.2 এখানে শুদ্ধ অশুদ্ধটা দেখো। 193 পেজে শুদ্ধ অশুদ্ধ। প্রথমে আছে ট্রপোস্ফিয়ারের 2.1.1 ট্রপোস্ফিয়ারের ধূলিকণার উপস্থিত সর্বাধিক, শুদ্ধ। তারপরে 2 এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাড্নক বলে, এটাও অশুদ্ধ। বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত,
এটাও অশুদ্ধ। 5 হচ্ছে ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, হচ্ছে দাগ নাম্বার হচ্ছে 5, এটা হচ্ছে শুদ্ধ। 6 আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, এটা অশুদ্ধ। আর উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিকে বোঝানো হয়, এটা শুদ্ধ। এবার শূন্যস্থান পূরণ 2.2.1 দেখো, নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে, উত্তর হচ্ছে মন্থকূপ। 2 মরুস্থলী শব্দের অর্থ ড্যাশ, উত্তর হচ্ছে মৃতের স্তূপ। 3 নাম্বার, পৃথিবীতে কার্যকারী সৌর বিকিরণের পরিমাণ ড্যাশ, অর্থাৎ 66%। 4 হচ্ছে সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে ড্যাশ বলে, উত্তর হচ্ছে হিমশৈল। 5 আছে যে ড্যাশে কার্পাস গবেষণা কেন্দ্র উপস্থিত, উত্তর হচ্ছে নাগপুর। 6 কাশ্মীর উপত্যকার কারেওয়া মাটি ড্যাশের জন্য বিখ্যাত, উত্তর জাফরান। আর 7 হচ্ছে জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, উত্তর পেট্রো রসায়ন। এবার একটি বা দুটি শব্দ উত্তর দাও। নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ওঠে, উত্তর হচ্ছে অবতল। বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান চলাচল করে, উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। পরটা ওজোন গহ্বর কি, ওজোন গহ্বর হচ্ছে বায়ুমণ্ডলে ওজোন স্তরের ক্ষয়ের ফলে সৃষ্ট একটি হচ্ছে গহ্বরকে ওজোন গহ্বর বলে। একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম করা ইউরেনিয়াম। 5 মধ্য ভারতের একটি উল্লেখযোগ্য জলবিভাজিকা, উত্তর বিন্ধ্য পর্বত। 6 সেন্সাস অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কত, উত্তর হচ্ছে 53। 7 উপগ্রহ চিত্রে বনভূমিকে কী রঙের সাহায্যে দেখানো হয়, উত্তর লাল। আর কলকাতার জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে, উত্তর হচ্ছে মেট্রো রেলকে। এবার দেখো স্তম্ভ মেলাও 2.4, বাম দিকে আছে লু, বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত, পূর্বাশা আর ঝুম চাষ। ডান দিকে আছে ব্লো আউট, হারিয়া ভাঙা, মৃত্তিকা ক্ষয়, উত্তর পশ্চিম ভারত। লুয়ের সঙ্গে যাবে উত্তর পশ্চিম ভারত, বায়ুর অপসারণ সৃষ্ট গর্তের সঙ্গে যাবে ব্লো আউট, পূর্বাশার সঙ্গে যাবে হারিয়া ভাঙা, আর ঝুম চাষ এটার সঙ্গে যাবে যে মৃত্তিকা ক্ষয়। দেখো তাহলে এটা হলো 193 পেজ। এবার দেখো 226 পেজ, 226 পেজে দেখো 226 প্রথমে শূন্যস্থান পড়ার 2.2। 226 দেখো লেখা আছে থর মরুভূমি, না শূন্যস্থান না, শুদ্ধ অশুদ্ধ। 2.1 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা হচ্ছে অশুদ্ধ হচ্ছে। তারপরে আছে যে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক, এটা হচ্ছে অশুদ্ধ। আচ্ছা, তারপরে হচ্ছে 3 আর্সেনিক দূষণ হলো এক প্রকার জলদূষণ, এটা হচ্ছে যে শুদ্ধ। 4 নাম্বার হচ্ছে যে ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরাকল, 4 হচ্ছে শুদ্ধ। 5 গঙ্গার নদীর পলিযুক্ত অঞ্চল খাদার নামে পরিচিত, এটাও শুদ্ধ। 6 কোচিকে আরব সাগরের রানী বলে, এটাও শুদ্ধ। আর ইসরো সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত, এটাও শুদ্ধ। এবার শূন্যস্থান পূরণ। থর মরুভূমি চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে, উত্তর হচ্ছে থর মরুভূমি চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে। হচ্ছে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে, উত্তর লিনতাপ। 3 হচ্ছে ড্যাশ সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ, এটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি, নিয়ত বায়ু প্রবাহ বা পৃথিবীর আহ্নিক গতি। এবার 4 হচ্ছে যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে, উত্তর জৈব ভঙ্গুর বর্জ্য। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কোনটি, উত্তর হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ। 6 জোয়ার, বাজরা, রাগিকে একত্রে ড্যাশ বলে, উত্তর মিলেট। ড্যাশ চা স্বাদে গন্ধে বিখ্যাত, উত্তর হচ্ছে দার্জিলিংয়ের চা, ড্যাশের চা, দার্জিলিংয়ের চা। এবার একটি বা দুটি শব্দ উত্তর দাও। সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত, উত্তর হচ্ছে আর্গ। 2 বায়ুমণ্ডলে কোন স্তরে আবহাওয়ার সমস্ত কার্যাবলী দেখা যায়, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। 3 নাম্বার হচ্ছে যে কুরোশীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়, হচ্ছে এটা স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার সমস্ত কার্যাবলী দেখা যায়, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। কুরোশীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়, এটা হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে।
4 নাম্বার প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? এটা জৈব অভঙ্গুর বর্জ্য। ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম করো, উত্তর শিলং। 6 নম্বর ভারতের একটি জাইদ ফসলের নাম লেখো, যে কোনো একটা লিখতে পারো, শশা, তরমুজ ইত্যাদি। 7 নম্বর ভারতের একটি সামুদ্রিক সমুদ্র বন্দরের নাম, উত্তর বিশাখাপত্তনম পূর্ব উপকূলের একমাত্র সামুদ্রিক বন্দর। পরের প্রশ্ন হচ্ছে RF স্কেলের পুরো নাম কি? উত্তর রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এবার বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলা। বাম দিকে আছে জেট বায়ু, আঁধি, ভেম্বনাথ, আউটসোর্সিং। ডান দিকে আছে রাজস্থান, বৃহত্তম কয়েল, তথ্য প্রযুক্তি, দ্রুতগামী বায়ু প্রবাহ। এই জেট বায়ুর সঙ্গে মিলবে দ্রুতগামী বায়ু প্রবাহ। আঁধি এটা হচ্ছে রাজস্থান, ভেম্বনাথ এটা হবে বৃহত্তম কয়াল, আর আউটসোর্সিং এটা হচ্ছে তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত। এবার 226-এর পর তোমরা দেখে নাও, 226-এর পর আছে 250 নাম্বার পেজটা দেখো। প্রথমেই আমরা জানি যে প্রথমে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ। 250 পেজের প্রথম শুদ্ধ অশুদ্ধ হচ্ছে যে 2.1.1 হরিদ্বারের কাছে গঙ্গা নদীতে পলল শঙ্কু গঠিত হয়েছে, এটা শুদ্ধ। থার্মোস্ফিয়ারের নিচের অংশকে বলে আয়নোস্ফিয়ার, এটা অশুদ্ধ। লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা সৃষ্টি হয়, এটা শুদ্ধ। 4 ভরাটকরণ প্রক্রিয়া আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, হয়েছে। 4 নম্বর হচ্ছে যে শুদ্ধ হচ্ছে আবর্জনার পচনে। 5 হচ্ছে নেফা এর নাম পরিবর্তন করে মিজোরাম রাখা হয়েছে, 5 হচ্ছে অশুদ্ধ। 6 লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু, এটা অশুদ্ধ। আর 7 হচ্ছে সালেমে স্টেনলেস স্টিলের কারখানা আছে, এটা হচ্ছে যে সালেমে স্টেনলেস স্টিলের কারখানা আছে, এটা অশুদ্ধ। এবার শূন্যস্থান পূরণ করো। হিমবাহ সৃষ্ট উপত্যকা ইংরেজি ড্যাশ অক্ষরের মতো হয়, উত্তর ইউ অক্ষরের মতো হয়। সমুদ্র সংলগ্ন এলাকার জলবায়ু ড্যাশ প্রকৃতির, উত্তর হচ্ছে যে সমভাবাপন্ন প্রকৃতির। পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণজার সৃষ্টি হয়, উত্তর কেন্দ্রাত্মিক বলের প্রভাবে। 4 ফ্লাই অ্যাশ এক ধরনের ড্যাশ বর্জ্য, ফ্লাই অ্যাশ এক প্রকারের শিল্প বর্জ্য। 5 আছে ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ, উত্তর হচ্ছে সিয়াচেন। আর 6 হচ্ছে উত্তর ভারতের নদীর পলিমাটিকে ড্যাশ বলে, উত্তর খাদার। 7 রিমোট সেন্সিং কথাটির অর্থ হলো দূর সংবেদন। এবার একটি বা দুটি শব্দ উত্তর দাও। 2.3.1 নিউমোর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? উত্তর হারিয়াভাঙা, সুন্দরবনে। 2 বর্ষাকালে কোন জেটবায়ু প্রবাহিত হয়? উত্তর ক্রান্তীয় পূবালি জেটবায়ু। 3 ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? 3 নম্বর উত্তর উষ্ণ সমুদ্র স্রোত। 4 বৃষ্টির জল সংরক্ষণ করলে সর্বাধিক সুবিধা কি হবে? উত্তর ভৌম জলের পরিমাণ বৃষ্টি পাবে আর জলের অভাব মোচন হবে। রডোডেন্ড্রন কোন প্রকার অরণ্যের উদ্ভিদ? উত্তর আলপিও। 6 হচ্ছে ভারতের একটি আধুনিক প্রযুক্তি বন্দরের নাম, উত্তর নভোসেবা। 7 হচ্ছে ভারতের প্রাচীনতম জাতীয় সড়কপথ কোনটি? উত্তর গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। তারপর ভারতের প্রথম ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ কোনটি? উত্তর আর্যভট্ট। এবার বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। মরুদ্যান, বাঁ দিকে আছে মরুদ্যান কেন্দ্রীয় কৃষি গবেষণাগার, ইউটোফিকেশন ক্রান্তীয় ঘূর্ণাবাত, আর ডান দিকে আছে জলজ প্রাণীর মৃত্যু, টর্নেডো, মরুবসতি অঞ্চল আর পুষা। মরুদ্যান এর সঙ্গে হবে মরুবসতি অঞ্চল, কেন্দ্রীয় কৃষি গবেষণাগার এর সঙ্গে হবে পুষা। 3 নাম্বার ইউট্রোফিকেশন এর সঙ্গে হবে জলজ প্রাণীর মৃত্যু, আর 4 নাম্বার ক্রান্তীয় ঘূর্ণাবাত, অ্যান্সার হবে টর্নেডো। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।